পাটুলিতে হচ্ছে সবথেকে বড় সরস্বতী পুজো। এই যে দেখছো এগুলো কালার হবে পরবর্তীকালে। আর এর নিচে আছে প্রতিমার ছোট ছোট টুকরোগুলো। এই যে আমার পিছনে আছে প্রতিমার অংশ, তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম গৌতম বুদ্ধ থেকে কৃষ্ণ, এগুলো ছোট ছোট প্রতিমার কাজ হচ্ছে। আর তার হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর ডুও ব্লগ। আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো এই সামনেই আসছে সরস্বতী পুজো, তো সেই আপডেট নিয়ে চলে এসেছি। সরস্বতী পুজো মানেই তোমরা জানো আমাদের বাঙালিদের কাছে একটা স্পেশাল ডে, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলতে পারো। তো এই বছর এই সরস্বতী পুজোতে সবথেকে বড় সরস্বতী হচ্ছে সেই কামালপুরে। তো আজ তোমাদের ব্লগে এটাই দেখাবো যে কামালপুরে সরস্বতী ঠাকুরটা কিভাবে কাজ হচ্ছে। সরস্বতী ঠাকুরটা তৈরি হচ্ছে কামালপুরে, এটা সত্যি কথা, কিন্তু পুজোটা হবে না কামালপুরে, পুজোটা হবে পাটুলিতে, যেটা শুনতে পেয়েছি। তো পুরো ডিটেলস দেবো, বেশি লেট করবো না বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করছি। এই হচ্ছে সেই জায়গা যেখানে প্রতিমার কাজ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারবে এগুলো সেই দুর্গা পুজোর কাঠামো, যেগুলো পুজো করতে দেওয়া হয়নি বলে ওয়েস্টেজ গেছিলো। এই যে দেখতে পাচ্ছ সব পড়ে আছে। আর এই জায়গাটা তোমরা লক্ষ্য করো, দেখো পুরো মাঠ ছিল, এখন দেখো কৃষকরা আবার তাদের ফসল ফলিয়েছে। দেখতে একটা আলাদা লাগছে জায়গাটা, তোমরা আগের ভিডিওতে দেখেছো। এই যে ওষুধটা আছে এখানে, এই যে মায়ের দেখো, মায়ের মুখটা পড়ে আছে, দুর্গা মায়ের পুজো হয়নি। তো তারপরে তারা সব কটা প্রজেক্টই বড় বড় করেছে। এই দেখো শিবের প্রতিমা আছে এখানে, কালী পুজো হয়েছিল সেই কালীর প্রতিমাটাও আছে। এই যে দেখো সবথেকে বড় কালীর প্রতিমা। তো এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে কীরকমভাবে নিশ্চয়ই পড়ে আছে জায়গাটা, শুনশান। আর তোমাদেরকে দেখাবো এখানে, এই দেখো এই যে ছোট ছোট প্রতিমারও কাজ হচ্ছে, বিভিন্ন রকম গৌতম বুদ্ধ থেকে কৃষ্ণ, এগুলো ছোট ছোট প্রতিমার কাজ হচ্ছে। আর তার সামনে এই যে টুকরোভাবে কাজ হয়েছে সরস্বতী ঠাকুরের, টুকরো টুকরো ভাগ হয়ে কাজ হচ্ছে। এখানেও দেখো সব ছোট ছোট ঠাকুরগুলো আছে। এই সব জায়গায় এখনও সেই ছোট ছোট টুকরোগুলো পড়ে আছে। এই দেখতে পাচ্ছ এরকমই ছোট ছোট টুকরে কাজ হচ্ছে সরস্বতী ঠাকুরেরও, সব ছোট ছোট হাত পা, এখনও রং হয়নি। এইগুলো তো সেই দুর্গাপুজোর সময়ের কাজ, তোমরা দেখেছো। এই যে অসুরের কাজ এখনও সেই অবস্থাতেই পড়ে আছে, আর কোনোভাবে কাজ হয়নি। তো এইগুলো টুকরো টুকরো হয়েই যাবে, গিয়ে সেট হবে পাটুলিতে যেখানে পুজো হবে, সেই জায়গায় ছোট ছোট অংশ হয়েই যাবে, হয়ে তারপরে জয়েন্ট হবে একসাথে বড় সরস্বতী ঠাকুরের। এই বছর তোমরা যারা কাপলসরা ঘুরতে যাবে কোথায় ভাবছো, তাদেরকে বলবো এই বছর সরস্বতী পুজো স্পেশালি আসো, এসে দেখে যাও। পাটুলিতে হচ্ছে সবথেকে বড় সরস্বতী পুজো, সেই প্রতিমা তোমরা দেখে যাও, নিজের প্রিয় মানুষটাকে নিয়ে ঘোরো। তো এখানে এসে দেখলাম এখানে তো কোনো শ্রমিক নেই, কোনো শিল্পী নেই, যে যাদের সাথে একটু কথা বলে জানতে পারবো যে কত ফুট হাইট হবে বা কত বড় হচ্ছে প্রজেক্টটা, কতদিন টাইম লাগবে, এরকম কিছু জানতে পারছি না। তো এখানে পুরো শুনশান ফাঁকা হয়ে পড়ে আছে, কাজ হয়েছে অল্প অদ্দূর, সেগুলোই দেখলাম, তোমাদের দেখাচ্ছি ওইগুলোই, যে পুজোটা মানে কিভাবে প্রতিমাটা হচ্ছে। এই যে আমার পিছনে আছে প্রতিমার অংশ, তোমরা দেখতে পাবে এরকমই ছোট ছোট টুকরো টুকরো অংশগুলো গিয়ে জুড়ে তারপর হবে প্রতিমাটা সবথেকে বড় সরস্বতী ঠাকুর। আর তোমাদেরকে আরেকটা যেটা শেয়ার করা, সেটা হচ্ছে মেন ব্যাপার, পাটুলি নাম শুনে অনেকেই ভাবছো যে কলকাতায় যে পাটুলি আছে নতুন, তো সেই জায়গাটা নয়। এই পাটুলিটা হচ্ছে রানাঘাটে, রানাঘাট আর তার আগের স্টেশন আছে পায়রাডাঙ্গা, সেই পায়রাডাঙ্গা স্টেশন আর রানাঘাট স্টেশন, দুটো স্টেশনে মাঝ বরাবর পড়ে এই পাটুলি জায়গাটা। এটা কলকাতার পাটুলির সাথে গুলিয়ে ফেলো না কিন্তু। এই যে দেখছো এগুলো কালার হবে পরবর্তীকালে। আর এর নিচে আছে প্রতিমার ছোট ছোট টুকরোগুলো ভাগ করে রাখা আছে এখানে, ঠিক আছে, যেগুলো তোমার পরে কালার হয়ে তারপর একসাথে মার্চ করা হবে সব কটাকে। এখানে ছোট ছোট অনেক টুকরো আছে যেগুলো দিয়ে প্রতিমাটা দাঁড় করানো হবে। আরও তো ছোট ছোট প্রতিমা আছে যেগুলো তোমাদের দেখালাম। এখানেও অনেক প্রচুর টুকরো আছে প্রতিমার, যেগুলো রং করে আবার রিইউজ করা হবে। এগুলো তো দুর্গা প্রতিমার, সবথেকে বড় দুর্গার প্রতিমা, যেগুলো পুজোই হয়নি। তো এরকমই হয়ে আছে আপাতত, সব ভাগ ভাগ করা আছে ছোটোখাটো, যেগুলো লাগবে সরস্বতী প্রতিমার জন্য সেগুলো ভাগ ভাগ করে রাখা আছে। এগুলো রঙের কাজ হবে, রঙের কাজ হয়ে তারপর যাবে মণ্ডপের জন্য। আর তোমরা যদি কেউ জানতে চাও যে পাটুলিটা কোথায়, অ্যাকচুয়ালি পুজোটা ঠিক কোন জায়গাটায় হচ্ছে, তাহলে প্লিজ কমেন্টস করো। তোমাদের কমেন্টস পেলে আমরা সেই জায়গাটায় যাব, জায়গাটা দেখার চেষ্টা করব যে ঠিক কোন মণ্ডপে এই প্রতিমাটা যাবে, আর তোমাদের কিভাবে যেতে হবে সেই মণ্ডপে, সম্পূর্ণ তথ্যটা দেবো। প্লিজ যদি প্রয়োজন থাকে তোমরা কমেন্টস করো,
সো বন্ধুরা, এই ছিল আমার সবথেকে বড় সরস্বতীর আপডেট, মানে সরস্বতী ঠাকুরের আপডেট তোমাদের জানালাম। আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে সরস্বতী ঠাকুরের নাম শুনলেই সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। যে চাঁদা কাটতে যেতাম আমরা, হাতে সরস্বতী বানান লিখে যেতাম, কারণ চাঁদা দিত না, বানান না করতে পারলে চাঁদা দিত না। কাদের সাথে এই জিনিসটা ঘটেছে প্লিজ কমেন্টস করে জানিও। তো এই বলে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসআর ডুও ব্লগ। টাটা।